চাঁপাইনবাবগঞ্জকে বলা হয় আমের রাজধানী, তবে এখন শুধু আমেই সীমাবদ্ধ নেই এখানকার কৃষকরা। আধুনিক প্রযুক্তির সহায়তায় এখন চাষ হচ্ছে বিদেশি ফল ড্রাগন। লাভজনক এই ফল চাষ করে পরিবর্তন এসেছে কৃষক আব্দুল মান্নানের জীবনযাত্রায়। কৃষক আব্দুল মান্নান জেলার শিবগঞ্জ উপজেলায় শুরু করেন 2 বিঘা জমিতে ড্রাগন চাষ। এখন পর্যন্ত ফল বিক্রি করেছেন প্রায় 1.5 লাখ টাকার। এছাড়া সিজন শেষ হওয়া পর্যন্ত আরও 3 থেকে 4 লাখ টাকার ড্রাগন বিক্রির প্রত্যাশা করেন আব্দুল মান্নান। খুব ভালো ফলাফল আমি দেখতে পাচ্ছি এবং যে ইনভেস্টটা করেছি আলহামদুলিল্লাহ প্রায় 8 লাখ টাকা মতো 2 বিঘাতে এখন পর্যন্ত ইনভেস্ট হয়েছে এবং আমার বাগানের বয়স বর্তমানে যেটা আছে এটার বয়স হলো প্রায় 1.5 বছর পার হয়ে 1.5 বছর পার হয়েছে। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি গত সিজনের আমি একটা চালান পেয়েছিলাম এবং এই সিজনের আলহামদুলিল্লাহ পর্যায়ক্রমে এই এপ্রিল থেকে ফুল আসা শুরু হয়েছে। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ফুল আসছে, ফল বিক্রি করতেছি। বাজারের চাহিদা আলহামদুলিল্লাহ ভালো আছে, তবে আমি একটা নতুন উদ্যোগ গ্রহণ করেছি, সেটা হলো যে বাজারে যেটা আমরা পাইকারি দামে ফল বিক্রি করি সেটা আমি খুচরা গ্রাহকদের কাছে আমি ওই পাইকারি দামে গ্রাহকদের কাছে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। ইউটিউব দেখে উদ্বুদ্ধ হন আব্দুল মান্নান। এরপর বন্ধুর বাগান থেকে চারা সংগ্রহ করে বাণিজ্যিকভাবে ড্রাগন চাষ শুরু করেন তিনি। প্রথম খরচটা উঠতে একটু সময় লাগছে, পরবর্তীতে আলহামদুলিল্লাহ খুব ভালো আমি আশাবাদী এটাতে। আমি যে উদ্যোগটা গ্রহণ করেছি এই উদ্যোগটা আমি মেসেজ দিব যে আমি একজন মাস্টার্স পাস হোল্ডার। আমি আইসিটিতে মাস্টার্স করার পরে আমার একটা আইসিটি ফার্ম আছে, তারপরেও আমি ওই ফার্মের পাশাপাশি এটা করতেছি। আমি মূলত মেসেজ দিতে চাই যে যারা বেকার তারা চাকরির পেছনে না ঘুরে এই যে 1-2 বিঘা জমি নিয়ে যদি সে পর্যাপ্ত সময় দিতে পারে এখান থেকে ভালো কিছু পাওয়া আমি মনে করি যে এটা সম্ভব। এলাকার অনেকেই মান্নানের দেখা দেখি উৎসাহ পেয়েছেন ড্রাগন চাষে। এছাড়া এখানে অনেকের কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে। ড্রাগন যে এত একটা সুস্বাদু ফল, আমাদের এখানে কিন্তু এটা জানা ছিল না। আমরা জানতাম যে চাঁপাইনবাবগঞ্জ ডিস্ট্রিক্ট আমের জন্য বিখ্যাত এবং এখানে আমের বাইরে অন্য কিছু মনে হয় যে সুস্বাদু হবে না, কিন্তু এই মান্নানের ড্রাগনের বাগানে এসে সব কিছু যেন মনে হচ্ছে যে চেঞ্জ হয়ে গেছে এবং তার ড্রাগন আমরা ক্রয়ও করছি এবং খাচ্ছি এবং সেটার ভিত্তিতেই সিদ্ধান্ত নিয়েছি যে আগামীতে আমি আবারও বললাম যে আমার 1 বিঘা জমি আছে, আমি সেখানে ড্রাগনের আবাদ করব। এই বাগানের ড্রাগন এর আগে নিয়ে গেছি সুস্বাদু খেতে এবং আবারও আজকে আমি এই ড্রাগন নিতে এসেছি এবং এই বাগান পরিদর্শন করে আমি দেখলাম যে বাগানের চাষ তো খুবই ভালো, তো এবং ফলনও ভালো। আমি 1.5 বছর ধরে এখানে কাজ করছি। হ্যাঁ, কাজ করতে আমাকে ভালো লাগে। এখানে কাজ করতাম, অন্য জায়গায় কাজ করতাম, আগে 300 টাকা বেতন দিত, তো ওই বেতন আমার চলতো না। এখন 500 টাকা পার ডে বেতন দেয়, ভালোই চলছে আমার। এখন এই লোকজন ভালোই আছে, কাজ করতেও আমাকে খুব ভালো লাগে। লোকজনের ভিতরে দেখায়, বাগান দেখায়, ছবি তুলে, সব ভালো লাগে। উপজেলা কৃষি কর্মকর্তা জানান ড্রাগন চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে। এছাড়া সঠিক পরামর্শ পেলে ড্রাগন চাষ করে কৃষকরা আরও লাভবান হবেন। আপনারা জানেন যে গ্যাপ হচ্ছে কৃষির যে যতগুলো কৌশল আছে তার সর্বশেষ আমের ক্ষেত্রে গ্যাপ মেনটেন করে তারা আম উৎপাদন করে। এক্ষেত্রে সাধারণ আম উৎপাদন চাইতে একটু খরচ বেশি হয়। তো গ্যাপ মেনটেন করে আম উৎপাদন করার ফলে পরে কৃষকরা বিভিন্ন জায়গায় তারা রপ্তানি করতেছে। কিছু সরকারিভাবে করা হয়েছে, কিন্তু যতটুকু আসলে রপ্তানি করার কথা ছিল বা তারা নেওয়ার কথা ছিল সে পর্যায়ে করা সম্ভব হয়নি। হয়তো কোয়ালিটি এটা আমাদের আরো এনশিওর করতে হবে, আর মাঝখানে আবহাওয়ার কারণে কোয়ালিটি ততটা ভালো করা সম্ভব হয়নি। চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমের পাশাপাশি এখন ড্রাগন চাষ কৃষকের আশা ভরসার নতুন দিগন্ত। তবে এই ফল রপ্তানির সুযোগ তৈরি হলে দেশের অর্থনীতিতে যোগ হবে নতুন সম্ভাবনা। চাঁপাইনবাবগঞ্জ থেকে ফরহাদ আলীর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।